ফুলকপি কত করে? 20 টাকা। 20 টাকা করে? উলাসা 20 টাকা বানিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ইন্দুপ্রভা। অনেক দিন পর একটা ভয়েস ওভার দিচ্ছি। আসলে এখন আর হয়ে উঠছে না, আর আমিও একটুখানি ডিস্ট্র্যাকশন থেকে দূরেই থাকছি। যাই হোক, শীত বেশ পড়তে শুরু করেছে। কলকাতাতে হালকা শীত, বাট ঠান্ডাও লাগছে। আমার ঘরটা বেশ ঠান্ডা, হিটার ছাড়া থাকা যাচ্ছে না। ওই একবার ফ্যান চালাচ্ছি, একবার হিটার চালাচ্ছি, আবার ফ্যান চালাচ্ছি, এই করেই কেটে যাচ্ছে। এই সময় ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ শরীর খারাপ হয়, জ্বর হয়, তো সাবধানে থাকবেন সবাই। আমার বাড়িতে সেদিন কিছুই বাজার ছিল না, তো একটু বেরিয়েছিলাম। একটু সকালবেলায় বাড়ির কাছেই একটু বাজার বসে, তো সেখানে অল্প সবজি আর একটু মাছ স্টক করলাম। রোজ রোজ তো বাজার যাওয়া সম্ভব না। আর ব্রেকফাস্ট তো আমি রেগুলারলি অন টাইম ব্রেকফাস্ট করার চেষ্টা করি যখন আমি সকালে একদম প্রপারলি রুটিন লাইফে থাকি। কারণ একটা সময় আমি অনেক শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে গেছি, অনেক শরীর খারাপ আমার জীবনে এসেছে, যেটার থ্রু দিয়ে আমি সারভাইভ করেছি। সেজন্য আমার কাছে হেলথ ইজ আটমোস্ট প্রায়োরিটি। তো এই আর কি। এটা একটা স্প্যানিশ অমলেট বানানোর প্রক্রিয়া চলছে। আমি স্প্যানিশ অমলেট বেশ ভালো লাগে আমার। এটা একটা খুব সুন্দর হেভি বাট নট টু হেভি ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা ট্রাই করতে পারেন। বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর ভালো লাগে খেতে। এটাতে আর কিছুই না, একটু আলু কেটে নিতে হয় আর একটু পেঁয়াজ আপনি চাইলে দিতে পারেন, অল্প লঙ্কা ফর দ্য টেস্ট। আমি মাশরুম দিয়েছি কারণ মাশরুম আমার খুব ভালো লাগে আর ভীষণ হেলদিও মাশরুম। আর আপনি টমেটো ইউজ করতে পারেন, আমি দিইনি কারণ আমার ছিলও না, আর আমি খুব একটা টক জাতীয় কিছু খুব বেশি প্রেফার আমি করি না। আর 2-3টে ডিম ফাটিয়ে নিলাম, আর আমি একটু সসেজ দিয়েছি। সসেজে কি হয়, অনেকক্ষণ পেটটা ভরে থাকে, কারণ আমাদের তো বুঝতেই পারছেন স্টাডি রুটিন থাকে, তো সেই কারণে বারবার গিয়ে এটা ওটা খাওয়া তো সম্ভব না। তো ব্রেকফাস্ট একটু হেভি হলে কি অনেকক্ষণ আপনি কাজে মন দিতে পারেন, তো সেটাই সুবিধেজনক। তো আমি একটা বাটির মধ্যে আলু আর মাশরুমটা অল্প নুন আর একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমি সসেসটাকে ভাজবো এবং ভেজে সেটাকে তুলে রাখবো। তারপরে আমি একটা থালার মধ্যে গোলমরিচ, একটু অরিগানো, চিলি ফ্লেক্স আর পেঁয়াজ, লঙ্কা আর একটা চিজ, কি বলে ওটাকে, কিউবস বা হোয়াট এভার, চিজের যে আমি ওয়ার্ডগুলো ভুলেই যাই, যাই হোক ওটাকে আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম। আর সসেজটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি সেটাকে তুলে রাখবো। তারপর আমি আবার প্যানের মধ্যে তেল দিয়ে সেটার উপর পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে, তারপরে আলু আর মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সেটাকে ভাজবো এবং সেদ্ধ করতে দেবো। ঢাকা দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ না হলে আলুটা সেদ্ধ হবে না, আলু সেদ্ধ না হলে মোটেও ভালো লাগবে না।
আর নুন অ্যাপ্লাই করব না, কারণ আমি আগে অল্প নুন আর একটু চিনি দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছিলাম। পাশাপাশি আমি একটু চা বসিয়েছি। তো মোটামুটি একটু মানে ঢাকাটা খুলে খুলে একটু ছড়িয়ে দিতে হবে। আর এত ঠান্ডা তে আমার গলার অসুবিধে হচ্ছে যে একটু আদা চা, তার মধ্যে একটু গোলমরিচ দিলে গলাটা বেশ ভালো থাকে। এখন তো আর গান টান হয়ই না, রেওয়াজও হয় না, গলার অবস্থা খুবই খারাপ। সেদিন গান করছিলাম তো ক্র্যাক করে যাচ্ছে। আসলে যারা গান করে রেওয়াজে না থাকলে তখন নিঃশ্বাসের একটা কন্ট্রোলিংয়ের অসুবিধা হয়, প্লাস গলাটাও মাঝে মাঝে ক্র্যাক করে যায়। তো এই আর কি, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি এর ওপরে ডিমটাকে ছড়িয়ে দিয়ে তারপরে আবার একদম লো ফ্লেমে সেটাকে আমি একটু কুক করব। আর ওপর দিয়ে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ ছড়িয়ে দেবো। সসেজটাও ছোট ছোট করে কেটে আমি ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ডিমটা অ্যাকচুয়ালি দিতে হবে, নাহলে ব্যাপারটা খুব সুন্দর বাঁধবে না। তো এই আর কি, তারপরে ঢাকা দিয়ে কুক করে বেশিক্ষণ না, এই ধরুন 1.5 থেকে 2 মিনিট কি তারও কমই হবে। হ্যাঁ, এরম করে কুক করে নেবেন, নাহলে বেশি ফ্রাই হয়ে গেলে সকালবেলায় না আবার অ্যাসিডিটি হয়। যদি খুব বেশি ডিমকে ফ্রাই করেন দেখবেন আপনার ডাইজেশনে একটু অসুবিধে হয়। তো যাই হোক, এটাই আমার আজকের ব্রেকফাস্ট মেনু ছিল। সেটা নিয়ে চা নিয়ে আমি পড়তে বসে গেছি। আমি একটু স্লো লাইফস্টাইল প্রেফার করি। তার দুটো কারণ আছে। একটা কারণ আমার ভালো লাগে, আমি একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে চলাফেরা করতে পছন্দ করি। কিন্তু এমনই মানে দুর্ভাগ্য যে আমার সংস্পর্শে যেসব লোকজন এসেছে বা মানে যাদের সাথেই আমার ইন্টারাকশন হয়েছে লাইফে, মোটামুটি সকলেই বেশ উত্তেজিত। তো কাউন্টার রিয়াকশনস তো বানতা হয়, কারণ না হলে আপনি সারভাইভ করতে পারবেন না। এই পৃথিবীতে আপনার ইমোশনসকে ভ্যালু দেওয়ার কেউ নেই। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্ট্রং, আদারওয়াইজ একেবারে পায়ে মানে দোলে বেরিয়ে যাবে, এবং এতটুকু লজ্জাবোধ বা অনুতাপ তাদের মধ্যে আপনি কোনো দিনই খুঁজে পাবেন না। তো সেজন্য আমি ফিয়ারলেসলি এখন আমি অসভ্যের তালিকায় পড়তে পছন্দ করি, ইফ রিকোয়ার্ড, অবশ্যই নট টু মাই ক্লোজ পিপল। কারণ সারভাইভাল আমাকে এটাই শিখিয়েছে। একসময় আমি অনেক শান্ত মেজাজের গুডি গুডি চাইল্ড ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি জীবন আমাকে গুডি গুডি থাকতে দেয়নি। সেজন্য এখন আমি যে যেরকম তাকে সেরকম ট্রিটমেন্ট দিতেই পছন্দ করি, তাতে জীবনটা একটু সহজ হয়ে যায়। যাই হোক, আবার পরের কোনো ভ্লগ যদি করি তখন আরও কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম বিন্দাস লাইফ লিড করবেন। টাটা।